চলুন দেখিনি ঘূর্ণিঝড় মন্থা কোন কোন এলাকায় প্রভাব পড়বে। প্রবল আকারেই মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে। ঝড়ের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে 110 কিলোমিটারের গণ্ডিও। ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই বঙ্গেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলতে পারে। মূলত উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বাকি জেলাগুলিতে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। পরে 29 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে। 30 তারিখেও প্রায় সব জায়গাতেই আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে। উত্তরবঙ্গে মূলত আমাদের 30 আর 31 তারিখে এর প্রভাবে বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 দিনের বিস্তারিত পূর্বাভাস তুলে ধরবো আপনাদের সামনে। ল্যান্ডফল 28 অক্টোবর সন্ধ্যা থেকে রাতের মধ্যে যে কোনো সময় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এবং মছলিপত্তনম উপকূলের মধ্যে কোনো একটি জায়গায় ল্যান্ডফল হবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার। ল্যান্ডফলের সময়ে সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ 110 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু এই যে বললাম, বঙ্গে কতটা প্রভাব পড়বে, কোথায় কোথায় প্রভাব পড়বে, আদৌ পড়বে কিনা বিস্তারিত জানাবো। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। বুধবার ভারী বৃষ্টি পূর্বাভাস 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায়। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের সম্ভাবনা। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতায় উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে মালদা, দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, 2 দিনাজপুর এবং মালদায়। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের সতর্কবার্তা, এর প্রভাবে চাষের ক্ষতি হতে পারে। বিশেষত দক্ষিণবঙ্গের নিচু এলাকায় কৃষি জমি ঝুঁকির মুখে পড়তে পারে। তাই জমিতে পাকা ফসল থাকলে তা অবিলম্বে কেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে চাষিদের। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র এখন উত্তাল, তাই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মাইকিং করা হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রশাসনের তরফ থেকে। মন্থা আজ সন্ধে বা রাতেই অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল হবে। অন্ধ্রের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে ল্যান্ডফলের সময় গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার। আরো একবার আপনাদেরকে জানাবো, আরো একটি ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের নাম মন্থা। ধেয়ে আসছে তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় মন্থায় সতর্ক বাংলার উপকূলও। ঘূর্ণিঝড় মন্থা, বাংলার উপকূলে বৃষ্টি, ঝোড়ো হাওয়ার শঙ্কা। ধান পাকার সময় ঝড় বৃষ্টিতে আতঙ্ক। উপকূলে ধান চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কিভাবে চাষিরা মোকাবিলা করবেন, তারা কি ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, দেখো